বসে গেছি ডিনার করতে। আজকে ডিনারে আছে ভাত আর একটা স্পেশাল আইটেম, বাটার চিকেন। হাই ফ্যামিলি, ভালো আছো নিশ্চয়ই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার। আজকে ভিডিওটা আমি ডিনার থেকে শুরু করলাম। তোমরা হয়তো ভাবছো ভিডিও আবার কেউ ডিনার থেকে শুরু করে নাকি? ভিডিও তো মর্নিং থেকে শুরু করে, কিন্তু কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আজকে ভিডিওটা আমার ঠিক সেই রকম। আজকে ভিডিওতে আমি রান্নার রেসিপিও দেখাবো, মেকআপ ভিডিও দেখাবো। একটু আগে তোমাদের আমি দেখিয়েছি যে আজকে ডিনারে হচ্ছে একটা স্পেশাল রেসিপি, বাটার চিকেন। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আম্মা খুব সহজভাবে এই বাটার চিকেনটা দেখিয়েছে। এতে খুব একটা উপকরণও লাগে না আর খুব বেশি টাইমও লাগে না। যে কেউ এটা খুব সহজে বানাতে পারবে, সেই হিসাবে রেসিপিটা আম্মা বানিয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি যাতে খুব সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই রেসিপিটাতে কি কি উপকরণ লাগবে আমি সব কিছুই তোমাদের বলে দেব। আর এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও এটা তোমাদের কেমন লেগেছে। এটা দেখতে যতটা সুন্দর হয় তার থেকে অনেক বেশি এটা খেতে সুস্বাদু হয়। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যদি এটা বাড়িতে বানাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো এবার তোমাদের দেখাই এই রেসিপিটা আম্মা কি করে বানিয়েছে। বাটার চিকেন বানানোর জন্যে 500 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে ভিনেগার আর অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপর প্রেসার কুকারে জল দিয়ে একটা সিটি মেরে নেওয়া হয়েছে। আর যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এখানে মাঝারি সাইজে 4টি পেঁয়াজ মিহি করে কেটে রাখা হয়েছে। এখানে 15টা কাজু আছে যেটা পেস্ট করে নেওয়া হবে। এখানে আছে কস্তুরি মেথি 1 চা চামচ, আর এটা হচ্ছে গরম মশলা। আর লাগবে 2 টেবিল চামচ ভর্তি করে বাটার। যেহেতু এটা বাটার চিকেন রেসিপি তাই বাটারটা একটু বেশি লাগে। এটা হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে টক দই, আর এখানে আছে ম্যাগি টমেটো সস। এবার যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে কাজু আর দই একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ রিফাইন অয়েল দেয়া হলো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। এই পেঁয়াজটা ফ্রাই করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা খুব বেশি লাল হয়ে না যায়। পেঁয়াজটা সফট করা হবে কিন্তু লাল করা যাবে না, কারণ এই রেসিপিটার কালারটা অনেকটা ঘিয়ে কালারের মতো হয়, এই জন্য এতে হলুদও ব্যবহার করা হয় না। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমে নিতে হবে যাতে পেঁয়াজটা লেগে না যায় আর পেঁয়াজটা পুড়ে না যায় আর লাল হয়ে না যায়। সেই জন্যে হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা আমাদের সফট হয়ে গিয়েছে, এবার এর মধ্যে একটু জল দেয়া হলো যাতে পেঁয়াজটা কড়াইয়ে ধরে না যায়, আর পেঁয়াজটাকে পুরো গলিয়ে ফেলতে হবে। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তার কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি হলে এই রেসিপিটার গ্রেভিটাও ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। এরপর এর মধ্যে কসুরি মেথিটা দেয়া হলো। এটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দেব রেড চিলি পাউডার। এতে কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া যায়, কিন্তু আমরা রেড চিলি পাউডারটাই দেব। কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেই জন্য এটা রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে বেশি ভালো লাগে।
এবার এর মধ্যে একটুখানি লবণ দেওয়া হলো। লবণটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু চিকেন সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছি। আর একটু জল দেওয়া হবে যাতে এই পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। এই রেসিপিটাতে মিষ্টি দই ব্যবহার করা হয়, কারণ এই রেসিপিটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি। এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাও, নান এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমরা ডিনারে যেহেতু ভাত করেছি, তাই আমরা ভাতের সঙ্গেই খেয়েছি। ভাতের সঙ্গেও খারাপ লাগে না, কিন্তু রুটি পরোটার সঙ্গে এটা অপূর্ব। এরপর এর মধ্যে সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। চিকেনটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যাতে গ্রেভিটা চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর এর মধ্যে কাজু আর দইয়ের যে পেস্টটা করে রাখা হয়েছে সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এরপর দইয়ের বাটি ধুয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে 1 চামচ টমেটো সস দেওয়া হলো। এবার এই গ্রেভিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে একটুখানি লবণ, কারণ আমরা টেস্ট করেছিলাম, এতে লবণ একটু কম হয়েছিল। এরপর এর মধ্যে দিয়ে দেব বাটার চিকেনের প্রধান উপকরণ বাটার। বাটারটা দিয়ে গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে বাটারটাকে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, তাই ফ্লেমটাকে কমিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দেওয়া হবে একটুখানি গরম মশলা। এরপর এটাকে ঢেকে দেওয়া হলো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হলো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি বাটার চিকেন। এটা হলো আমাদের বাটার চিকেনের ফাইনাল লুক, টেস্টি টেস্টি। তোমরা একবার ট্রাই করো, এটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। খুব সহজে এটা তৈরি হয় আর খেতে খুব টেস্টি হয়। সিম্পল রেসিপিতে যে এত টেস্ট, সেটা তোমাদের বানালে তোমাদের বুঝতে পারবেন। মায়ের হাতে রেসিপি ওর তো ভালো লাগবেই, কিন্তু ও একেবারে অনেস্ট রিভিউ দিয়েছে। তার কারণ আমি এই চিকেন রেসিপিটা আজকে প্রথম খাচ্ছি এমনটা না হয়, এর আগেও আম্মা বানিয়েছে 2-3 বার, আমি খেয়েছি। এটা খেতে সত্যি খুব টেস্টি। তবে একটা কথা, এটা ভাতের থেকে বেশি ভালো লাগে পোলাও, পরোটা, রুটি এগুলোর সঙ্গে খেতে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু রাত্রে ভাত খাচ্ছি, সেজন্য ভাতের সঙ্গেই খাচ্ছি। তবে রেখেছি যাতে সকালে পরোটার সঙ্গে খেতে পারি, তার মজাই আলাদা। হাই বন্ধুরা, সামনে যেহেতু পুজো, আর আমি যখন আমার ননদের বাড়ি এসেছি, তাই ভাবলাম যে ওর কাছ থেকে একটা পুজো মেকআপ করে নিই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও সেইভাবে মেকআপটা করতে পারবে। আমার ননদ খুব ভালো মেকআপ করে। এর আগে আমি যতবার ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করেছি, জন্মদিন হোক, পার্টি হোক, বিবাহ হোক, বার্ষিকী হোক বা বিবাহ হোক, সব কিছুতে ওই আমার মেকআপ করেছে। মানে মেকআপ আর হেয়ার স্টাইলের জন্যে আমি পুরো ওকে পেলে নিশ্চিন্ত। তাই ভাবলাম যখন এসেছি, একটা ননদ বৌদি, ভালো টাইমও স্পেন্ড করা যাবে, মজাও করা যাবে, সঙ্গে সঙ্গে মেকআপটাই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরাও এনজয় করবে আমাদের ননদ বৌদির এই ভিডিওটা।
বন্ধুরা, তোমরা জানিও আমার আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি এই মেকআপ ভিডিওটা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।